নিজের টাকায় স্বপ্ন পূরণ করাটা ভালো। আপনি যখন নিজের টাকায় একটা বাইক কিনবেন, আপনি যখন নিজের টাকায় একটা মোবাইল কিনবেন, তখন না সেটার প্রকৃত মূল্যটা আসলে গায়ে লাগে এবং বোঝা যায় যে এটা আমার নিজের পরিশ্রমের টাকায় কেনা। কারণ কি, আমি নিজের টাকায় স্বপ্ন পূরণ করার ভিতরে যে আনন্দটা আছে, সেই মজাটা আমি পেয়ে গেছি। হাই গাইস, কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 17ই মার্চ। আমার মনে ছিল না, লাস্ট 2 দিন ঢাকার ভিতরে এত জ্যাম ছিল যে আজকে ঘরে বসে অনলাইনে কাজ করতেছিলাম, যে বেরই হব না। তো যখন মনে পড়ছে যে আজকে তো অফ ডে, আজকে সারা বাংলাদেশ ছুটি, তখন বের হইলাম। আর বের হইতে হইতে বিকেল। বের হওয়ার পরে দেখি যে না, আসলে রাস্তাঘাটে জ্যাম অনেক কম আছে। 15-20 দিনের মতন কোথাও যাওয়া হয় না। তো একটু রিফ্রেশমেন্টের জন্য আজকে বেরিবাদের এই রাস্তায় আসলাম। এখন যাব হচ্ছে ওই যে এদিকে আগে একবার ঘুরতে গেছিলাম। ভালোই লাগে এরকম পরিবেশ দেখলে। ঢাকার ভিতরে সেরকম বিরক্ত হয়ে যাই, ঢাকার ভিতরে বোরিং ফিল করি সবসময়। জানি না মানুষ বছরের পর বছর চাকরি করে আর যখন ছুটি পায় তখন ঢাকার ভিতরে কাটিয়ে দেয়, কিভাবে থাকে। বসবাসের জন্য ঢাকাটাকে বাছাই করছি, কারণ আমার পক্ষে গ্রামে গিয়ে লম্বা টাইম বসবাস করা সম্ভব না। কারণ আমি যে সুবিধাগুলো ভোগ করি সেগুলো শহর ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব না। তার কারণে বসবাসের জন্য ঢাকায় ঠিক আছে, কিন্তু নিজের মনকে প্রফুল্ল রাখার জন্য হচ্ছে প্রকৃতির মাঝে আসতে হবে। এই জায়গাটা বর্ষাকালে অনেক ভালো লাগে, কারণ এই জায়গাটা বর্ষাকালে পানিতে ভরপুর থাকে, পুরাটা পানিতে ডুবন্ত থাকে। আর এখন আবার অন্যরূপ, এখন শুকায় গেছে অল্প পানি, যার কারণে পানিটা পচে দুর্গন্ধ সৃষ্টি হয়। মজার ব্যাপার হচ্ছে এখন ওইদিকে ঘাসগুলো দেখা যায়, সবুজ ঘাস। বর্ষাকালে তো পুরো পানিতে ডুবন্ত, যার কারণে কোনো ঘাস ঠাস দেখার কোনো অপশন নাই। এখন শুধু যেটুকু জায়গা খাল কাটা আছে ওই জায়গাটুতে হচ্ছে পানি, মানে এখান থেকে একদম এখানে ট্রলার চলাচল করে প্রতিদিন, একদম ওই গোলাপগ্রাম পর্যন্ত যায়। সাভারের গোলাপগ্রাম যে নাম শুনছেন আপনারা, সেই গোলাপগ্রাম পর্যন্ত। কারণ ওইদিকেই আজকে আমি একটু যাবো, হালকা আগাবো, ভালোই লাগতেছে। ওইদিকে একটু ঘুরে আসি। চাপ খাওয়ার ইচ্ছে থাকে তাহলে এই রাস্তায় আসতে পারেন। এই বেরিবাদের রাস্তাটা এত বিপজ্জনক, মানে খুবই বিপজ্জনক একটা অবস্থা। আজকে হঠাৎ করে একটা জিনিস খুব মনে পড়ছিল, যেটা আমি মনে করলাম যে আপনাদের মধ্যে শেয়ার করা দরকার। এটা হচ্ছে নিজের টাকায় স্বপ্ন পূরণ করাটা ভালো। আমাদের ইয়াং বয়সে অনেক স্বপ্ন থাকে, যে স্বপ্নটা পূরণ করা জন্য আমরা ফ্যামিলিকে অনেক চাপ দিই, যে আমার এই জিনিস দাও, আমার ওই জিনিস লাগবে। আমি জানি যে আমার ফ্যামিলির দেওয়ার ক্যাপাসিটি নাই, অথবা আমি জানি আমার ফ্যামিলির দেওয়ার ক্যাপাসিটি আছে, থাকুক বা না থাকুক। কিন্তু আমরা সবসময় খুব বড় বড় একটা জিনিস, যেমন উদাহরণ হিসেবে বলি, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার খুব স্বপ্ন ছিল যে আমার নিজের একটা বাইক থাকবে, যেটা আমি ঘুরে বেড়াবো। ওই সময় খুব তীব্র ইচ্ছা, আগে থেকে এই স্বপ্ন ছিল, বাট ওই সময় খুব তীব্র ইচ্ছা যে আমার একটা বাইক যদি থাকতো। সময় যদি আমি ফ্যামিলিকে বাইকের প্রতি প্রেশার দিতাম, আমার ফ্যামিলি আমাকে একটা বাইক দিতে পারতো না, 1 নম্বর ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওই সময় ওই স্বপ্নটা পূরণ করার উপযোগী সময় ছিল না। অর্থাৎ ওই সময় যদি আমি বাইক পাইতাম, না ছিল আমার প্রাপ্ত বয়স, না ছিলাম আমি অতটা লম্বা, না ছিল আমার কোনো লাইসেন্স, না ছিল কাগজপত্র, না ছিল নিজের ইনকাম সোর্স, আমি ওই বাইকটা কি করতাম, বাইকটা নিয়ে চালাইতাম, কই ফুয়েল খরচ পাইতাম, কই ওটা মেনটেন্যান্স কস্ট পাইতাম, হজবরল অবস্থা, এবং পাশাপাশি আমার নিজের কোনো বৈধতাও ছিল না। তো ওই সময় যদি আমার স্বপ্নটা পূরণ হইতো ফ্যামিলির টাকায়, জোর করে যদি কেউ পূরণ করতো, অনেকে করে এটা, সেটা আসলে উচিত না। নিজের টাকায় স্বপ্ন পূরণ করতে শেখা উচিত সকলের। এটা যে আর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যতই ভালো হোক না কেন, আমি মনে করি সকলের নিজের টাকা স্বপ্ন পূরণ করতে শেখা উচিত। আপনার নির্দিষ্ট একটা বয়স আসবে, আপনি ইনকাম করবেন। হ্যাঁ, এটা বলতে পারেন যে আপনি যে ইনকাম সোর্স তৈরি করবেন, এর জন্য আপনার কিছু জিনিস প্রয়োজন। সেই প্রয়োজনীয় ইকুইপমেন্ট আপনার হাতে তুলে দেওয়ার জন্য আপনি ফ্যামিলির কাছে সাপোর্ট চাইতে পারেন, সেটা অন্য ব্যাপার। আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন, সেই ব্যবসার জন্য একটা সাপোর্ট চাইতে পারেন, সেটা অন্য ব্যাপার। যে আমার একটা স্বপ্ন, আমি ব্যবসা করব, সেটা আপনি চাইতে পারেন। কিন্তু একটা শখের জিনিস ব্যবহার করবেন। ধরেন একটা আইফোন আপনার চালাইতে ইচ্ছা করতেছে, ধরেন একটা ভালো বাইক আপনার চালাইতে ইচ্ছা করতেছে, এটা আসলে নিজের টাকায় পূরণ করা উচিত। তাহলে না সেই জিনিসটার মূল্যটা বোঝা যায়। আপনি যখন নিজের টাকায় একটা বাইক কিনবেন, আপনি যখন নিজের টাকায় একটা মোবাইল কিনবেন, তখন না সেটার প্রকৃত মূল্যটা আসলে গায়ে লাগে এবং বোঝা যায় যে এটা আমার নিজের পরিশ্রমের টাকায় কেনা। এটা আমি ফিল করি। তো দেখা গেল ওই সময় আমি আর বাইক কিনতে পারলাম না, বা বাইকের ওই স্বপ্ন আমাকে ওখানেই ধামাচাপা দিতে হলো। পরবর্তীতে আসলাম, বয়স হলো, চাকরি বাকরি করলাম, তারপরে নিজের পজিশন তৈরি করলাম, তারপরে নিজে বাইক কিনলাম। তাও বড় বাইক কেনার কোনো সামর্থ্য ছিল না, বা একটু ভালো বাইক কেনার, পছন্দ হচ্ছে যে বাইকটা, সেটা কেনার মতো কোনো সামর্থ্য ছিল না। ছোট বাইক নিয়ে কীভাবে সন্তুষ্ট থাকতে হয় সেটা শিখলাম, কয়েকটা ছোট সেগমেন্টের বাইক চালাইলাম, তারপরে একটা এই বাইকে আসলাম। এখন আরও বড় স্বপ্ন থাকবে, বাংলাদেশে যখন হায়ার সিসি আসবে। অলরেডি স্বপ্ন দেখি যে আমার একটা BMW 1000 RR থাকুক, আমার একটা অফরোড বাইক থাকুক, আমার একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক থাকুক। বাট সেটা তো একে তো বাংলাদেশে অনুমোদন নাই, দ্বিতীয় থাকলেও আমার টাকা ছিল না। বাট
একদিন হবে, যদি হয় স্বপ্নটা পূরণ করতে নিজের টাকায় করবো আর কি, সেরকম একটা ব্যাপার। কারো কাছ থেকে নেওয়া বা ফ্যামিলি থেকে নেওয়া বা এরকম কোনো ইচ্ছা আমার নাই। কারণ কি, আমি নিজের টাকায় স্বপ্ন পূরণ করার ভিতরে যে আনন্দটা আছে সেই মজাটা আমি পেয়ে গেছি। ওই ব্যাপারটা হঠাৎ করে মনে হলো যে আপনাদের মাঝে শেয়ার করা উচিত। এমন কেউ যদি থাকেন, মানে বয়স কম, এমন কেউ যদি থাকো, তুমি করে বলতেছি, যারা আমার বয়সে ছোট হবে, তো তারা যে এইভাবে ফ্যামিলির উপর প্রেশার দিতে থাকো যে একটা কাজ করি, এই বাইক কেনার জন্য ফ্যামিলিকে প্রেশার দিই, বা আমার তো 18 বছর হয়ে গেছে কিন্তু ইনকাম সোর্স নাই, বাট আমি বাইক কেনার জন্য প্রেশার দিই। হ্যাঁ, প্রয়োজনে কেনা যেতে পারে, যে ভার্সিটি যাইতে হয়, অথবা কাজ করি পার্ট টাইম, অথবা অমুক করবো তমুক করবো, অথবা এই কাজ করতে হয়, একটা বাইক লাগেই, লাইসেন্সও আছে কিন্তু একটা বাইক দরকার, সেক্ষেত্রে বলা যায়। কিন্তু শুধুমাত্র শখ পূরণের জন্য কোনো প্রকার প্রেশার দেওয়া উচিত না বলে আমি মনে করি। প্রয়োজন এবং শখ দুইটা জিনিস আমি আলাদা রাখতেছি, এখানে কেউ গোলাইয়ে ফেলবেন না। প্রয়োজন একটা জিনিস, যে প্রয়োজনের কারণে তখন ফ্যামিলির কাছে চাওয়া যায়, নেওয়া যায়, কোনো ব্যাপার না। বাট শখ পূরণের ক্ষেত্রে সেটা নিজের টাকায় পূরণ করতে হবে, সেটা বলছি আমি। তো এরকম কিছু বিলাসী পণ্য আছে যেটা আমাদের প্রয়োজন না, যেটা শখের কারণেই আমরা কিনে থাকি। আমি শুধুমাত্র সেই জিনিসগুলোর কথাই বলছি। যে জ্যাম চলে আসছে, জ্যাম দেখলে আমার আর কথা বলতে ইচ্ছা করে না, বিরক্ত লাগে। দিলাম ভাঙ্গার উপরে উঠাইয়া যা আছে, একদম মাখাই দিল ধুলায়। সাভারের গোলাপগ্রাম ছাড়িয়ে আমি একটু সামনে চলে আসছি। গোলাপগ্রাম ছাড়িয়ে বলতে গোলাপগ্রামের ভিতরেই আছি এখনো। এইখানে অনেক আগে একবার নাহিদ ভাইয়ের সাথে আসছিলাম। সুন্দর একটা ঘাট আছে এইখানে, পরিবেশটা খুব সুন্দর থাকে বর্ষাকালে। বাট এখন এই রুক্ষ সময় কীরকম থাকবে আমি জানি না, খুব একটা সুবিধাজনক থাকবে না মনে হয়। তারপর আসলাম এখানে একা একা, দেখি কেমন পরিবেশ। অনেকটা চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। বর্ষাকালে এই পানি অনেক উপরে থাকে, তো ট্রলারগুলো অনেক ইয়াতে থাকে। আর এখন হচ্ছে বর্তমানে এই অবস্থা, শুকনো পুরা, ধানও লাগাইছে মানুষ পুরা, দেখতে পাচ্ছেন। ট্রলারগুলো ঠিকই আছে। ও, এখান থেকে ট্রলার চলাচলও করে প্রতিদিন। এই যে দেখতে পাবেন গোলাপ ফুল, এই যে গোলাপ ফুলের বাগান আছেই ডানে বামে যেদিকে তাকান। তবে আগে যেরকম ঢালাওভাবে বাগান ছিল নাই, কারণ এই জমিগুলা ঢাকার পাশে হওয়ায় বিক্রি হয়ে গেছে, এবং বড় বড় যাদের টাকা পয়সা আছে তারা কিনে এই যে দেয়াল ঠেয়াল করে রাখতে, এই যে দেখেন, মানে সেরকম একটা যত্ন নাই আছে। কিন্তু আগে যেরকম এদিকে গোলাপ চাষের প্রতি একটা ঝুঁক ছিল এবং খুব যত্ন সহকারে এগুলো ইয়া করা হতো। এখন দেখেন এই যে বাগান, আর এই জায়গাটা, এগুলো আগে গোলাপ ছিল, বাগান ছিল, ভরাট করে বালি ঠালি দিয়ে এই বিল্ডিং বানানোর প্রস্তুতি চলতেছে। হয়তো বা দেখা যায় ফুল চাষে বেশি লাভ নাই, জমি এককালীন বিক্রি করে দিল, কোটি কোটি টাকা পেয়ে গেল। কারণ এই জমির দাম এখন সোনার দাম। ঢাকার খুব কাছে, তো ঢাকা থেকে আপনার 10 মিনিটের ভিতরে আপনি আসতে পারতেছেন এই এরিয়ায়। তো এর জন্য যাদের একটু টাকা পয়সা আছে তারা জমি টমি কিনতেছে এইদিকে, আর যারা বিক্রি করতেছে তারাও এককালীন একটা অনেক টাকা পাচ্ছে। এই সময়টা আসলে বাংলাদেশের যেখানেই যাওয়া হোক না কেন, পরিবেশ আসলে রুক্ষ সব জায়গায়। কারণ আসলে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তো এখন প্রচণ্ড গরম পড়া শুরু করছে। তবে একটা ব্যাপার, কিছু কিছু জায়গায় পাওয়া গেলে এখন সবুজ ঘাস পাওয়া যাবে, বড় বড় বাতাস বইবে সবসময়, এরকম একটা পরিবেশ পাওয়া যাবে। যেমন কিশোরগঞ্জ আমি কখনো যাই নাই, কারণ ভাইরাল জায়গা ছিল, আর আমি ভাইরাল জায়গাগুলো এড়িয়ে চলি। বাট এই সময় আমি যাব, পানির সময় এক দৃশ্য, এখন নাকি আরেক দৃশ্য। তো চেষ্টা আছে কিশোরগঞ্জে যাওয়ার একটা। এই সময় নাকি পরিবেশ খুবই সুন্দর। চারপাশে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে আপনার বড় বড় ঘাস হয়ে গেছে হাওরের ভিতরে, যেখানে সবসময় পানি থাকবে, জায়গাটা এখন হাওরের ঘাসে পরিপূর্ণ। এজন্য এখন পরিবেশটা একটু অন্যরকম সৌন্দর্য বিরাজ করতেছে। ভাবছিলাম এইখানে যাব, কিন্তু সেনাবাহিনীর গাড়ি আছে, এখানে যাওয়া যাবে না এখন। এটা হচ্ছে সেনাবাহিনীর ফায়ারিং জোন। বাট এমনি সময় ঘুরতে আসা যায়। একবার একটা ভিডিও করছিলাম সকালবেলা, আপনারা দেখছেন কি না তাও দেখি কিছু বারণ ঠারণ করে কি না। বারণ করলে যাব না, বারণ করলে আর না হলে ঢুকে যাব। এটা হচ্ছে অবস্থা, কিছুই বলে নাই, তাইলে আর কি। এই যে সেনাবাহিনীর সংরক্ষিত এরিয়া, এই জায়গাটা একদিন সকালবেলা ব্লগ করছিলাম, আপনারা দেখছিলেন কি না, অনেকে দেখছেন হয়তো বা। খুব সুন্দর একটা জায়গা, সকালবেলা এই জায়গা পরিবেশটা অনেক সুন্দর থাকে। আর এখন রোদের কারণে ঘাসগুলো পুরো একদম মরা মরা হয়ে গেছে, এর জন্য এরকম লাগতেছে। যাক, ওই যে সামনে সেনাবাহিনীর গাড়ি, ওদিকে যাওয়া যাবে না। ফিরে যাচ্ছি। আজকের পরিবেশটা খুব একটা ভালো লাগে না, এদিকের পরিবেশই ঠিক আছে। আর ভালো লাগতো এদিকে আমুনিয়া মডেল টাউন আছে, ওইদিকে গেলে। বাট ওইদিকে জানি আজকে বন্ধের দিন, আজকে মানুষের অভাব নাই, সবাই ওইদিকে ঘুরতে যাবে। তো যার কারণে মানুষের ভিড়ের মধ্যে আমার ভালো লাগে না। যাই হোক, মোটামুটি একটু রাইড করলাম, ফ্রেশ লাগতেছে। বাইক রাইড করলেই ভালো লাগে, সেটা
যেখানেই হোক না কেন, শুধুমাত্র একমাত্র জ্যামের ভিতরে ছাড়া। এদিকে মোটামুটি জ্যাম কম ছিল, ওরকম বদ্ধ জ্যাম ছিল না যে দাঁড়াই থাকে এরকম সিরিয়াল, যেমন একটা গাড়ির পিছনে স্লো স্লো যাচ্ছি এই রোডটুকুতেই। এছাড়া তেমন একটা সমস্যা নাই। ঢাকার ভিতরে আজকে খুব একটা জ্যাম নাই, বললাম না। বিকেলে হালকা পড়তে পারে, সবাই বের হবে হয়তোবা একটু ঘুরতে খেতে, বন্ধের দিন আপডেটে যা হয় আর কি। উত্তপ্ত বাতাস আসতেছে, পুরো বাতাসটা উত্তপ্ত, ঠান্ডা বলে কোনো শব্দ নাই। বাহ, এই জায়গাটা সুন্দর লাগতেছে না? এই জায়গাটা সবসময় সুন্দর লাগে, বর্ষাকালেও সুন্দর লাগে, গরমকালেও সুন্দর লাগে, সবসময় একটা আলাদা সৌন্দর্য বহন করে। ওইটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিয়াবাড়ি।